অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে, কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা। জীবনের কঠিন সত্য হলো মানুষ আপনার ব্যবহার নয়, আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে আপনাকে শ্রদ্ধা করে। 3টি ডার্ক সাইকোলজি টেকনিক জানাচ্ছি, যা একটু চাতুর্যপূর্ণ কিন্তু খুব কার্যকর। নাম্বার 1, সবসময় সহজলভ্য হবেন না। মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না। নিজেকে মাঝে মাঝে এক্সেস থেকে দূরে রাখুন। আপনাকে না পেলে মানুষ তখনই উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, না বলতে শিখুন। সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয়, দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে। যেখানে প্রয়োজন সেখানে সরাসরি না বলুন, তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট। নাম্বার 3, নিজের গুরুত্ব নিজেকেই দেখাতে হয়। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, সবাই তেমনি ভাববে। নিজের প্রোফাইল, কথা বলা, ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন মনে হয় আপনি নিজের মূল্য খুব ভালো মতোই জানেন এবং নিজেকে গুরুত্ব দেন। মনে রাখুন, ভদ্রতা দেখানো ভালো, কিন্তু ভীরু হওয়া ভালো নয়। নিজের প্রভাব তৈরি করুন, তাহলেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে। ম্যাচুরিটি আর আত্মসম্মান, এই দুটো জিনিস মানুষকে ভেতর থেকে বদলে দেয়। ম্যাচিওর হওয়া মানে শুধু বয়সে বড় হওয়া নয়, বরং জীবনকে একটু গভীরভাবে বুঝতে শেখা। কোথায় চুপ থাকতে হয় আর কোথায় কথা বলতে হয়, কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে দূর থেকে দেখতে হয়, এই বোধটাই মানুষকে সত্যিকারের ম্যাচিওর করে তোলে। ম্যাচিওর মানুষ অযথা তর্কে জড়ায় না, সবকিছুর জবাবও দিতে চায় না। অনেক সময় সে চুপ করে যায়, কিছু নীরবতা অনেক বড় উত্তর হয়ে দাঁড়ায়। আর আত্মসম্মান হলো নিজের প্রতি নিজের সম্মান। যেখানে নিজের মূল্য নেই, সেখানে বারবার নিজেকে ছোট করে রাখা আত্মসম্মানের কাজ নয়। যে মানুষ নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয়, সে কখনো কাউকে ছোট করে না, আবার কাউকে নিজের সম্মান নষ্ট করতেও দেয় না। ম্যাচুরিটি মানুষকে ধৈর্য শেখায়, আর আত্মসম্মান মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। জীবনের সবকিছু হারিয়ে গেলেও যদি এই দুটো জিনিস নিজের ভেতরে থাকে, তাহলে মানুষ কখনো সত্যিকার অর্থে হেরে যায় না। একজন শক্তিশালী মানুষকে অপমান করতে চাইলে তাকে মিথ্যার জালে আটকে দিন, কারণ সে সত্যের ভেতরেই নিজের পরিচয় গড়ে তোলে। আর একজন দুর্বল মানুষকে অপমান করতে চাইলে তার সামনে সত্য তুলে ধরুন, কারণ সে নিজের বাস্তবতাকেই সহ্য করতে পারে না। শক্তি লুকিয়ে থাকে সততার গভীরে, আর দুর্বলতা ভেঙে পড়ে সত্যের ভারে। তাই কথা বলার আগে বুঝে নিন আপনি কাকে আঘাত করতে চান আর কেন। জীবনে সুখের খোঁজ করতে হলে চাহিদা কমিয়ে নিজের কাছে যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। জীবন সবকিছু দিয়েও সবাইকে কোনো না কোনো কিছুর অভাব ঠিকই দেয়। কারো কাছে টাকা আছে কিন্তু শান্তি নেই, কারো কাছে নাম আর খ্যাতি আছে কিন্তু সত্যিকারের মানুষ নেই, কারো কাছে অনেক ক্ষমতা আছে কিন্তু ভালোবাসা নেই। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অভাব থেকে থাকে। হয়তো এই জন্যই যেন মানুষের মধ্যে অহংকার না জন্মায়, যাতে সে নিজেকে সবার থেকে বড় না মনে করে। আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি, কেউ টাকার জন্য, কেউ সম্পর্কের জন্য, কেউ সম্মানের জন্য, আর কেউ স্বাস্থ্যের জন্য। কিন্তু আসল বুদ্ধিমত্তা হলো আমাদের যা আছে আগে তার মূল্য বোঝা। কারণ আপনি যদি সব সময় চারপাশে সবকিছুতে শুধু অভাবই দেখতে থাকেন, তাহলে কখনোই সত্যিকারের সুখ খুঁজে পাবেন না। সে সব মানুষদের সঙ্গে এক টেবিলে বসা বন্ধ করুন যারা অন্যদের নিয়ে সমালোচনা করতে আনন্দ পায়, কারণ তারা কখনোই আলোচনার সঠিক বিষয়বস্তু খুঁজে পায় না, তারা শুধু মানুষ খোঁজে। আজ তারা অন্য কাউকে নিয়ে কথা বলছে, যখন সেখান থেকে আপনি উঠে দাঁড়াবেন সেই মুহূর্তেই পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাবেন আপনি নিজেই। তাই নিজের সময়, মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব রক্ষার জন্য এমন পরিবেশ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার মন মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। সে সব মানুষদের সঙ্গে এক টেবিলে বসা বন্ধ করুন যারা অন্যদের নিয়ে সমালোচনা করতে আনন্দ পায়, কারণ তারা কখনোই আলোচনার সঠিক বিষয়বস্তু খুঁজে পায় না, তারা শুধু মানুষ খোঁজে। আজ তারা অন্য কাউকে নিয়ে কথা বলছে, যখন সেখান থেকে আপনি উঠে দাঁড়াবেন সেই মুহূর্তেই পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাবেন আপনি নিজেই। তাই নিজের সময়, মানসিক শান্তি এবং ব্যক্তিত্ব রক্ষার জন্য এমন পরিবেশ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। সবকিছু এত গভীর আর এত সুন্দর। আমাদের জীবন ক্ষণস্থায়ী বলেই প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ, প্রতিটি ভালোবাসা এত মূল্যবান আমাদের কাছে।